থাকে সাংবাদিকদেরকে ভয় দেখিয়ে দাবিয়ে রাখা যাবে, তবে তারা ইতিহাসের সবচেয়ে ভুল ধারণায় বসবাস করছে। এর মধ্যে দেখা যাচ্ছে যে সেই 5 তারিখের আগে যে দোসর তারা আবার মাথা চারা দিয়ে উঠেছে। তারা বিভিন্ন ধরনের হুমকি ধমকি, বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, যেটা আমাদের জন্য আমরা হুমকি স্বরূপই মনে করছি। তাদের প্রতি আমি একটু হুঁশিয়ারি দিতে চাই যে আপনারা হুমকি ধমকি দিয়ে এক কেরানীগঞ্জ আলোকে দমিয়ে রাখতে পারবেন, হয়তো এক রাজুকে দমিয়ে রাখতে পারবেন, কিন্তু সমগ্র সাংবাদিক জাতিকে আপনারা দমিয়ে রাখতে পারবেন না। আপনাদের প্রতি আমাদের একটাই আবেদন, বা আপনারা যদি মনে করেন যে উপদেশ, যে এ ধরনের কর্মকাণ্ড থেকে আপনারা বেরিয়ে আসুন, এটা আপনাদের জন্যই মঙ্গলজনক। কারণ সেই 5 তারিখের আগে যে ধরনের কর্মকাণ্ড আপনারা করেছিলেন সেটা ভবিষ্যতে আর করতে পারবেন বলে মনে হয় না। সুতরাং আপনারা এখনই সাবধান হয়ে যান এবং সাংবাদিকদের প্রতি আপনাদের যে আচরণ, যে আপনাদের বিদ্বেষমূলক কথাবার্তা, এগুলো আপনারা বন্ধ করুন। ধন্যবাদ সবাইকে। বলা হয়ে থাকে 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, তো দেশ স্বাধীন হলে সমস্ত পেশা নিয়ে সাংবাদিকতাও স্বাধীন হয়েছে এরকমটা আমরা ধারণা করতে পারি। কিন্তু আমরা মাঠে ঘাটে কাজ করতে গিয়ে দেখছি 5ই আগস্টের আগে যেরকম আমরা হামলার শিকার হতাম, হুমকির শিকার হতাম, 5ই আগস্টের পরেও আমরা সেরকম হামলার শিকার হচ্ছি, হুমকির শিকার হচ্ছি। শুধু দল বদলেছে কিন্তু হুমকি বদলায়নি, আমাদের উপর অত্যাচার বদলায়নি। আমরা সাংবাদিক সমাজ এর থেকে প্রতিকার চাই, আমরা স্বাধীনভাবে কাজ করতে চাই। হুমকি ধামকি দিয়ে সাংবাদিকদের দমায় রাখা যাবে না, স্পষ্টভাবে বলতে চাই। সেই সাথে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি সভাপতি নিপুণ রায় চৌধুরীকে বলতে চাই, আপনার গুটি কয়েক নেতা কর্মী যেভাবে সাংবাদিকদের উপর হামলা করছে আপনি তার ব্যবস্থা নিন, প্রতিহত জোর দিন, অন্যথায় আমরা কিন্তু বসে থাকবো না। আমাদের উপর হুমকি করলে আমরা কিন্তু পাল্টা জবাব দিব, আমরা মানববন্ধন করবো, গণতন্ত্র কর্মসূচি দিব। আজকের মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। গ্রাস করে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন বিগত সময় যেভাবে আমাদের এই গণমাধ্যমগুলির গলা চেপে ধরে রাখছিল, এই 5ই আগস্টের পরে এখন আবার নতুন করে এগুলি বিভিন্ন পন্থায় বিভিন্ন কৌশলে তারা সাংবাদিকের উপরে মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতন করতে যাচ্ছে, যেটা আমরা কোনোদিনই হতে দিব না। আমরা এটা করার জন্য এই দেশ স্বাধীন করি নেই, আমরা এটার জন্য আমরা গুলি আমরা শরীরের মধ্যে আমরা গ্রহণ করি নেই। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করছি, যারা আমাদের এই সাংবাদিক ভাই এবং কেরানীগঞ্জের মজলুম মানুষদের উপরে কৌশলে অত্যাচার করতে চায়, তাদেরকে অবিলম্বে আইনের আওতা নিয়ে বিচারের দাবি জানাচ্ছি।